সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে হলো 15 তারিখ। তো আজকে একটা দুঃখ আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে। দুঃখটা হলো, আমি কিছুদিন আগে একটা ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল জবের জন্য এক্সাম দিয়েছিলাম। ধরো সেপ্টেম্বরে এক্সাম দিয়েছিলাম, ডিপার্টমেন্টের নামটা আমি বলবো না। সেপ্টেম্বরে এক্সাম দিয়েছিলাম। সেপ্টেম্বরে এক্সাম দেওয়ার পরে রেজাল্ট দিল, রেজাল্টে টিকলাম, চেক করলাম। টোটাল 3টা পোস্টে অ্যাপ্লাই করে 4টা পোস্টে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ক্র্যাক করলাম 3টা পোস্টে ক্র্যাক করলাম। তো ক্র্যাক করার পরে দেখা গেল যে আমার গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ তে ডাকা হলো। গ্রুপ ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হলো। ডাকার পরে আমি গ্রুপ ডিসকাশন আমি ভেবেছিলাম বাদ হয়ে যাবে, কিন্তু গ্রুপ ডিসকাশনটা অন্যবারের তুলনায় একটু ভালো ছিল। সুযোগ পেয়েছিলাম গ্রুপ ডিসকাশনে পার্টিসিপেট করার। তো গ্রুপ ডিসকাশনে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছিলাম। তো গ্রুপ ডিসকাশনটা ক্র্যাক করলাম। ক্র্যাক করার পরে পার্সোনাল ইন্টারভিউ দিলাম। যে দুটো পোস্টের জন্য আমি সিলেকশন হয়েছিলাম, প্রথম ইন্টারভিউ ছিল ডিসেম্বরে কোনো একটা তারিখে, ডেট মেনশন করবো না। আরটা ছিল 2 দিন পরে, ঠিক আছে। তো প্রথম ইন্টারভিউটা যখন দিয়েছিলাম তখন মোটামুটি ইন্টারভিউ হয়েছিল, ভাবিনি এটা কিছু হবে। তো তারপরে দ্বিতীয় ইন্টারভিউটা যেটা দিলাম, এটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছিল। জিডিপিআই খুব দারুণ হয়েছিল। ভেবেছিলাম এটা ক্র্যাক হয়ে যাবে, কিন্তু 2 দিন পরে গ্রুপ ইন্টারভিউ এবং পার্সোনাল ডিসকাশন, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ দেওয়ার পরে 2 দিন পরে রেজাল্ট দিল। কিন্তু দুর্ভাগ্যবশত যেটাতে একটা পোস্ট শুধু ছিল ভ্যাকেন্সি, ওটাতে সিলেকশন হলো। আর যেটাতে ধরো 14-15টা পোস্ট ছিল, সেটাতে সিলেকশন হলো না। তো এই দুর্ভাগ্যবশত সিলেকশন হলো না। তারপর এটার পরে আরেকটা টেস্ট থাকে। এটা হলো 7 দিনের জন্য তোমাকে কোনো একটা জায়গায় পাঠাবে। পাঠানোর পরে তুমি ওখানে থেকে 7 দিনের রিপোর্ট নিয়ে তারপর একটা রিপোর্ট বানিয়ে ডিপার্টমেন্টকে দিতে হবে। প্লাস যেদিন তোমাকে ডাকবে সেদিন এই রিপোর্টটা প্রেজেন্টেশন দিতে হবে, পিপিটি বানিয়ে দিতে হবে। তো 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 যাওয়ার তো কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার শরীরটা ভালো না, পেটটা খারাপ 2-3 দিন ধরে। আজকে যাওয়ার কথা ছিল সকালবেলা, কিন্তু শরীর এত খারাপ, কালকে সারা রাত্র ঘুমাতে পারিনি। ঘুমিয়েছি ধরো 2টার রাত্র 2টো বাজবে ঘুমালাম যে। এরপরে কী করবো, সকালবেলা 6:50-এর ট্রেন ছিল, উঠতে উঠতে 6:30 বেজে গেছে। তো 20 মিনিটে তো আর ব্যাগ গুছিয়ে যাওয়াটা সম্ভব না, কারণ 7 দিন থাকার ব্যাপার। তো আমি এখান থেকে যেতে তো অটো পাওয়ারও ব্যাপার আছে, পৌঁছারও ব্যাপার আছে। তো এটাই দুঃখ যে কপালে না থাকলে আসলে যতই হাত পা আমারও হয় না। আমি আশা করেছিলাম যে পোস্টারতে ভ্যাকেন্সি বেশি তাতে সিলেকশন হবে, কারণ আমার ওই ইন্টারভিউ আর জিডি এবং পার্সোনাল ইন্টারভিউটা ওইটারও সেকেন্ড পোস্টার জন্য ভালো ছিল। ফার্স্ট পোস্টার জন্য ভালো ছিল না বেশি একটা, 50% ছিল, কিন্তু ওটাতে সিলেকশন করে দিল। এই আর কি। তো এটাই আমার দুঃখের ব্যাপার, যে কপালে না থাকলে কিছু হয় না। তো এই ছুটির জন্য আমি 7 দিনের জন্য একটা ছুটিও নিয়েছিলাম, কিন্তু এখন তো ছুটিটাও নষ্ট হলো, আর কিছু হলো না। তো এটাই দুর্ভাগ্যজনক যে হলো না আজকে। তো যাই হোক, কোনো কিছু ব্যাপার না, এমন অনেক আসবে। একটা পোস্টের জন্য আমি যদি রিস্ক নিতাম, তো যদি না পেতাম, এত ভালো যেখানে আছি ভালো করে কাজ করি, সেখানে কাজ করলে অপরচুনিটি তো আসবেই আসবে। ভালো করে কাজ করলে কোনো একটা জায়গায় লেগে থাকলে অপরচুনিটি আসে, কাজ করা শেখা যায়, কাজের অপরচুনিটি অবশ্যই আসে। তো এটাই বলার ছিল। তো আর কি বলবো, বলার কিছু নেই। তো
যদি পোস্টটা সেকেন্ড পোস্টটা সিলেকশন যাক, এটা তো কপালের ব্যাপার। যদি বললো বাকি, যদি বললো তো কোনো লাভ হতো না, কারণ যা হওয়ার তো হয়ে গেল। তো চলো, তো নেক্সটে তো আরও জব আসছে, জেআরবিটি আসছে, প্লাস রেগুলার জব এখন আমার লাগবে। রেগুলার জবের জন্য আমি অ্যাপ্লাই করবো। এটা তো কন্ট্রাকচুয়াল জব ছিল, যাই হোক এটা মানান যায়। বাড়ি থেকেও বলছিল যদিও যে যাস না, গিয়ে কী করবি, তোর শরীর ভালো না, তোর পেটই ভালো থাকে না। আসলে ঠিকই, আমার তো পেটটাও প্রচণ্ড খারাপ থাকে। পেটটা খারাপ থাকে বলতে মানে একটু প্রবলেম আছে পেটে, কিন্তু এটা তো দুর্ভাগ্যজনক যে কিছুই হলো না। আজকে এখানেই রাখলাম ভিডিওটা। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নেক্সট টাইম দেখা যাক কী হয়। আশা করি ভালোই হবে, ভগবান তুমি বিশ্বাস করি, হরে কৃষ্ণ, লর্ড কৃষ্ণকে বিশ্বাস করি। তো আচ্ছা, বলছিলাম যে তোমাদের দিন ভালো কাটুক, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।